আসসালামু আলাইকুম। আজকে আমরা জানার চেষ্টা করব মুরগির বাচ্চা ব্রুডিং এর ক্ষেত্রে ১ থেকে ৩ দিনের মধ্যে আমাদের করণীয় কি, কি? আমরা কোন ওষুধগুলো ব্যবহার করব? কিভাবে বাচ্চা পালন করলে একটা বাচ্চাও মারা যাবে না? এই যে আমার খামারে লেয়ার মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ৩ দিন চলে। ৩ দিন পর্যন্ত আমরা কোন, কোন ওষুধগুলো ব্যবহার করছি সেই বিষয় নিয়েই কথা বলার চেষ্টা করব। যারা নতুন হয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন। এই লেয়ার মুরগির বাচ্চাগুলোকে আমরা ৩ দিন পর্যন্ত যে ওষুধগুলো ব্যবহার করছি তার মধ্যে ১ম হচ্ছে লাইসোবিট। আমরা মুরগির বাচ্চাগুলোকে ব্রুডারে ছাড়ার সাথে, সাথে লাইসোবিট যে ওষুধটা রয়েছে সেটা ব্যবহার করছি। স্ক্রিনে আপনারা ওষুধটা দেখতে পাচ্ছেন, এটা লাইসো গোল্ড, একই ওষুধ। আপনি লাইসোবিট অথবা লেবুর পানি, রেনাসি জাতীয় যেকোনো ওষুধ ব্যবহার করতে পারেন। ২য় দিন আমরা যে ওষুধটা ব্যবহার করছি সেটা দেখতে পাচ্ছেন। ২য় দিন আমরা ২ টা ওষুধ একত্রিত করে ব্যবহার করছি। এর মধ্যে হচ্ছে শেফা 1 এবং অ্যানরোসবেট। শেফা 1 ওষুধটা ব্যবহার করছি মুরগিগুলোর নার যাতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। হ্যাঁ, বলে রাখি ১ম যে ওষুধটা আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু মুরগিগুলো দূর থেকে জার্নি করে আসার ফলে মুরগির শরীরে যে পানি শূন্যতা রয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা লাইসোগোল্ড ওষুধটা ব্যবহার করেছি। আপনি ২য় দিন অ্যানরোসভেট এবং শেফা 1 যে ওষুধটা আছে সেটা ব্যবহার করবেন। ৩য় দিনও আপনি একই ওষুধ ব্যবহার করবেন। এখন অনেকেই প্রশ্ন করবেন ওষুধগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন? লাইসোবিটটা আপনার প্রতি ১ লিটার পানিতে ১ গ্রাম পরিমাণ করে ব্যবহার করবেন। একবার ওষুধ দেওয়ার ৬ থেকে ৮ ঘন্টা পরে ওষুধটা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ অবশিষ্ট পানিটা পরিবর্তন করে দিবেন। আপনি দিনে ২ বেলা করে ওষুধগুলো চালাতে পারেন। যদি আপনি ৩ দিন পর্যন্ত এই নিয়ম মেনে চলতে পারেন, আশা করি আপনার খামারের মুরগির বাচ্চাগুলো একটাও মারা যাবে না। এবং তার সঙ্গে, সঙ্গে নিচে যে লিটার রয়েছে, লিটারের দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। নিচে লিটার হিসেবে আপনি কি ব্যবহার করছেন? আমরা উপরে এখানে পেপার ব্যবহার করেছি এবং এর নিচে রয়েছে কাপড়। কাপড়ের নিচে আমরা ব্যবহার করেছি ধানের যে চিটা রয়েছে সেই চিটাটা। হয়তো ৪ দিনের পরেই আমরা এই মুরগির বাচ্চাগুলোকে লিটারে ছেড়ে দিব। পরবর্তী আপডেট অবশ্যই আপনারা দেখতে পাবেন। এমনকি পরবর্তীতে আমরা এই মুরগির বাচ্চাগুলোকে রানীক্ষেতের ভ্যাকসিন করব, সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ৩ দিন চলে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। দেখেন মুরগির বাচ্চাগুলো ঠিক কতটা সুন্দর দেখা যাচ্ছে।